দর্শকবৃন্দকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর বাসু ওনাকে। কিন্তু স্বাগত জানানোর আগে একটা জিনিস আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, দর্শকবৃন্দ আপনারা তো প্রত্যেকে জানেন, এটা আপনাদের কারোর অজানা নেই, বিজ্ঞান ক্রমশ কিন্তু তার অগ্রগতি বাড়িয়ে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক মডার্ন হয়ে গেছি। দেখুন, আমরা যদি একটু পেছনের দিকে চলে যাই তাহলে দেখব যে একটা এলাকার মধ্যে হয়তো বাড়ি ছিল গোটা 20, একটা পাড়ার মধ্যে হয়তো বাড়ি ছিল গোটা 50। সে 50টা বাড়ির মধ্যে দেখা গেল যে একটা বাড়িতে হয়তো সেই ল্যান্ডফোন ছিল, আবার কোনো কোনো জায়গায় যে 2-3টে পাড়া নিয়ে একটা বাড়িতে ল্যান্ডফোন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের ঘরে একের অধিক মোবাইল ফোন। কেন? বিজ্ঞানের উন্নতির জন্য। আজকের দিনে দাঁড়িয়ে সেই দাইমা দিয়ে শিশুর জন্মগ্রহণ করতে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে একটি শিশু জন্মানোর আগেই কিন্তু ডাক্তারবাবুরা টাইমটা দিয়ে দেন। কি কারণে? বিজ্ঞানের অগ্রগতির জন্য। তো সেই সময় আমরা দেখতাম যে পঞ্জিকা দেখে বা এফিমেরিস থেকে বিরাট বড় একটা গাছ কুষ্টি বানিয়ে দিতেন, সেখানে কারুর জীবনের সঙ্গে মিলতো, কারুর জীবনের সঙ্গে মিলতো না। কেন? তার কারণ এই অ্যাস্ট্রোলজিটাকে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানসঙ্গতভাবে ভাঙতে ভাঙতে তাকে কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেকেন্ডের জন্য একটা মানুষের জীবনের লগ্নের যে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার জীবনটাও যে পাল্টে যেতে পারে, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি প্রমাণ করেছে। আরও মডার্ন সায়েন্স এসেছে, আর সেখানে এরকমই একজন মানুষ প্রফেসর বাসু। ওনার সান্নিধ্যে যারা এসেছেন তারা জানেন যে আজকের দিনে দাঁড়িয়ে উনি একটা ন্যাটাল চার্টকে কতটা ভাঙেন, ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে যান, যেখান থেকে একটা ন্যাটাল চার্টের পিন পয়েন্ট পর্যন্ত খুঁজে বের করা যায়। সেটা কিন্তু এখনো সেইভাবে কেউ করতে পারেননি। তাই এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর বাসু এক এবং অদ্বিতীয়। আজকের দিনে দাঁড়িয়ে ওনার মতো এইভাবে ন্যাটাল চার্ট ভেঙে কেউ কিন্তু অ্যাস্ট্রোলজি করেন না। এই যে ন্যাটাল চার্টটাকে এতটা ভাঙেন, তার সুফলটা কি, এটা নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান। আমি জানি ওনার অনুষ্ঠান দেখার জন্যে মানুষ বসে থাকেন না, অনুষ্ঠানে ফোন করার জন্যে, আবার এটাও বলা যায় যে ফোন করার জন্যেও নয়, শুধু অনুষ্ঠানটাকে শোনার জন্যে। কারণ আজকে সচেতন মানুষের সংখ্যা অনেক বেশি। তাই আপনাদের প্রত্যেকের তরফ থেকে, সৃষ্টি প্লাসের তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট প্রফেসর বাসুকে। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আমি আজকে এই প্রশ্নটাই রাখবো আপনার কাছে, যে সত্যি কথা বলার কোনো অবকাশ নেই, যে আজকের দিনে দাঁড়িয়ে প্রফেসর বাসু এক এবং অদ্বিতীয়। আপনার মতো ন্যাটাল চার্টকে এতটা ভাঙা কেউ করেন না। এটার কারণটা কি একটু যদি আপনি বলেন, তার সেটা কি গেস্ট দেখে নিয়ে এগোবো নাকি? আচ্ছা, দেখা যাক, একটু দেখে নি। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার, বলুন। সবার প্রথম বলুন তো, দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি স্যার অনেকদিন থেকেই দেখছি, ওনাকে ট্রাই করছি কিন্তু পাওয়া যায় না তো লাইন। আচ্ছা, লাইনে তো পাওয়া যায় না। অনেকদিন যখন দেখছেন, তা অন্যান্য অনুষ্ঠান আর প্রফেসর বাসুর অনুষ্ঠান, এই দুটোর মধ্যে আপনি কোথায় কি পার্থক্য পেলেন? আলটিমেটলি উনি যেগুলো বলেন, টু দি পয়েন্ট অ্যান্সার বলেন, শুনতে মানে যথেষ্ট ভালো মনে হয় এবং বিশ্বাসযোগ্য। আর দ্বিতীয়ত যেটা সব থেকে বড় কথা, ওনার যে মানে ইয়েগুলো সেগুলো অ্যাকসেপ্টেবল, মানে বাস্তব জীবনের সাথে অনেক মিল পাওয়া যায় প্রতিকারের, মানে যেগুলো বলেন আর সব থেকে। তার মানে আপনি স্বীকার করছেন যে ওনার ক্যালকুলেশন সেটা সম্পূর্ণরূপে অথেন্টিক? একদম, মানে ওই আপনার সৃষ্টি টিভির নিচে যে লেখাটা আছে যে মানে জ্যোতিষ
জ্যোতিষের যে ইয়েটা ওনার সাথে ম্যাচ করে যায়, যে আন্তর্জাতিক জ্যোতিষ যে লেখাটা আছে সেই মানে একটা লেভেলের ব্যাপার থেকে, তো ওই জায়গাটা ওনার সাথে মানে ম্যাচ করে। আপনি যখন কথাটা তুললেন আন্তর্জাতিক জ্যোতিষ, সেই জায়গা থেকে আমি বলে দিই অক্টোবর মাসের 18, 19, 20 তারিখ দাদা ইউএসএ তে থাকছেন একটা কনফারেন্স, সেখানে আমন্ত্রণ করা হয়েছে ওনাকে। এই বিষয়ে আমরা ব্যাখ্যা দেব, কিন্তু তার আগে আপনার বিষয় নিয়ে এগোনো যাক। ডেট অফ বার্থ 29 অক্টোবর 29 অক্টোবর 1988, 1988, রাত্রি 12:45। রাত্রির 12:45। দাদা এইবার একটা জিনিস, এই যে রাত্রির 12:45 মানে চেঞ্জ করে চেঞ্জ করে তো, ঠিক আছে। জন্মস্থান মিদনাপুর টাউন। মেদিনীপুর। 29 অক্টোবর কত সাল? 1988, রাত্রির 12:45, মেদিনীপুর। দাদার নাম? সোমনাথ ঘোষ। সোমনাথ বাবু। রাত্রি 12:45। 45। মানে এটা 28 রাত্রিবেলা তো? হ্যাঁ, হ্যাঁ, আপডেট 29 করে হয়ে যাচ্ছে। যাচ্ছে। পুরো 29 হচ্ছে আর কি। হ্যাঁ। হ্যাঁ, ঠিক 29 আছে। হচ্ছে। ওকে। হ্যাঁ, কি জানবেন বলুন, প্রশ্ন বলুন। স্যার প্রশ্ন একটাই, স্যার ক্যারিয়ার সম্বন্ধে যদি একটু আমায় ক্যারিয়ার তো পরে দেখবেন, তার আগে আপনার শরীর তো ভালো নেই, হেলথের প্রবলেম আছে তো? হেলথের প্রবলেম একটু স্যার, ওই গ্যাস রিলেটেড সমস্যা। হ্যাঁ, হেলথের মানে সমস্যা শরীর আছে, সাথ দিচ্ছে না। শরীর সাথ দিচ্ছে না। আর আপনার মাথাতে আঘাতের সম্ভাবনা আছে, আর মাঝে মধ্যে মাথা যন্ত্রণার সম্ভাবনা আছে, বিশেষ করে মাইগ্রেন জাতীয় সমস্যা একটা বয়সের পর হবে, একটু বলে নি, ঠিক আছে? আচ্ছা, মাথায় আঘাত লেগেছিল তো? মানে স্যার ফোরহেডে লেগেছিল, কিন্তু মানে সেরকম- তেমন ফ্যাটাল হয়নি, এটা যে দশা না, অন্তর যখন কাটবে সেটা তো তখন fatal হবে। আপনারই লেগেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কিন্তু বলেননি, বলেছেন? না, না, প্রফেসর বাসু কিন্তু আপনার ডেট অফ বার্থ থেকে পেয়েছেন এবং মেনশন করলেন মাথায়, আপনি বললেন হ্যাঁ মাথাতেই লেগেছে। আর একটা বলি ভাই, কি চাকরি বাকরির জন্য তো? হ্যাঁ, career। চাকরি কি চাকরি তো, চাকরি সম্বন্ধে জানতে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, চাকরি সম্বন্ধে জানার আগে তার বলি, তুমি কি গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস চেষ্টা করার জন্য যে প্রধান যে দরকার, সেটা হচ্ছে আমাদের রবির একটা ভালো জায়গা থাকা দরকার এবং লগ্ন সাপেক্ষে রবি শুভ হওয়া দরকার। তোমার মেন সমস্যা হচ্ছে লগ্নপতি, তোমার লগ্ন হচ্ছে সিংহ, সেই লগ্নপতি রবি একেবারে ডেভিলিয়েটেড, নিচস্থ হয়ে বসে আছে। এবং নট অনলি দ্যাট, রবি রাহুর নক্ষত্রে বসে আছে। কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু এক্সামাইন আ ন্যাটাল চার্ট। D1 এই পাচ্ছি, তোমার নক্ষত্র বিচারে দেখা যাচ্ছে রবি রাহুর নক্ষত্রে বসে আছে এবং রবি কমপ্লিটলি ডেভিলিয়েটেড। এই জায়গাটা ইমপ্রুভ না করতে পারলে সারা জীবন খেটে যাবে, গভর্নমেন্ট সার্ভিস হবে না। এন্ড তার সঙ্গে তোমার D10টা দেখে নিতে হবে, D10টা কতটা ট্যালি করছে, D10 এ কি কি আছে, D10 এ কতটা ইমপ্রুভ করা যায়। আমি যদি একজনের যে কটা চার্ট আমি দেখি সবগুলো বলতে থাকি, তাহলে বাকিরা ওয়েটিং থেকে যাবে, সম্ভব নয়। এটুকু তোমাকে বলে দিলাম, রবির প্রতিকার দরকার, চার্টটাকে ডিটেল স্টাডি করতে হবে ইফ ইউ স্টিক টু গেটিং গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট সার্ভিস, রাইট? ঠিক আছে? আচ্ছা, মানে স্যার গভর্নমেন্ট জব স্যার এই মুহূর্তে কোনো সম্ভাবনা না, নেই? আপনাকে তো বলেই দিলেন যে ন্যাটাল চার্টটাকে যদি আপনি ঠিক করেন তাহলে সেটা সম্ভব। কারণ আপনার যেটা রবি, দেখুন রবি মানে সূর্য, আর সকালবেলা সূর্য উঠলে কাউকে বলতে হয় না, সেই সূর্যটাই তো আপনার জীবনে অস্তমিত। এই জায়গাটাকে সবার প্রথম ঠিক একটা করাতে বলে হবে। দিয়ে একটু যখন জিজ্ঞেস করলো, তোমার বৃহস্পতি দশা ঢুকেছে 2010 থেকে, তার আগে খুব বাজে গেছিল, 2010-এর আগে তোমার সময়টা সার্বিক ভাবে। তো বৃহস্পতি এটা ভালো, তোমার পজিটিভ সাইন, বাট তোমার একটু বাদবাকি চার্ট গুলো দেখে ঠিকঠাক প্রতিকার করে নিলে, কম প্রতিকার, বেশি স্টোন পড়তে নেই, কম স্টোন পড়তে হবে, পারফেক্ট স্টোন পড়তে হবে, ভালো কোয়ালিটি স্টোন পড়তে হবে। সেটা করলে আমার মনে হয় তুমি ইউ ক্যান ফাইট, ঠিক আছে, লড়ে যেতে পারো। আর এর জন্য যেটা করতে হবে, অবশ্যই টিভি স্ক্রিনে দেখুন দুখানা মোবাইল নাম্বার রয়েছে, 9674250516 এবং আরেকটি নাম্বার 9748403694। এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা একটু কথা বলে নিন। আমি যাব দাদার কাছে, তার আগে একটু বলে দিই, প্রত্যেক মাসে কিন্তু একবার করে আপনারা মাসে একবার দাদাকে পেয়ে যাচ্ছেন কাটোয়াতে। অবশ্যই কিন্তু এটা ফোনে জেনে নেবেন যে কবে পাচ্ছেন কাটোয়ায়।
আর ইউএস এর বিষয় নিয়েও আমি আসবো কেন দাদা এই নাটা চারটা হ্যাঁ, ওই সূত্র ধরে বলি আপনার কথাতে যে এই যে আমি অদ্বিতীয় বা ইউনিক এই ধরনের বিশেষণগুলো যখন আমি শুনি ভালো লাগার থেকে দুঃখ বেশি হয়। তার কারণ আমার ইউনিকনেসের থেকে যেটা হচ্ছে এখন বর্তমানে যেভাবে অ্যাস্ট্রোলজিকে বিচার করা হয় বা যা দেখা হয় তাতে আলটিমেটলি সাধারণ মানুষ উপকার পান না। আমি চাই আমার মতো সব জ্যোতিষী, সব অ্যাস্ট্রোলজার এইভাবে ডিভিশনাল চার্ট দেখুক। তাতে কি হয়, কম খরচে, খরচটার থেকে বড় কথা ঠিকঠাক প্রতিকার এবং ঠিকঠাক বিচার আপনার হতে পারে নয়, আপনার হবে, কনফার্মলি হবে। আমি যখন একটা D1 দেখবো, একটা জেনারেল MBBS পাস করলাম, অর্থাৎ ওপিডিতে গেলাম, আমি যখন হসপিটালে গেলাম একটা ওপিডিতে, এরপরে আমার মনে হলো আমার হালকা চেস্ট পেন হচ্ছে, একজন জেনারেল ডক্টর, MBBS ডক্টর, তিনি সাসপেক্ট করলেন হতে পারে এটা চেস্ট পেন, তাই এটা হতে পারে কার্ডিওলজির প্রবলেম। উনি সঙ্গে সঙ্গে একজন কার্ডিয়াক মেডিসিন ডক্টরকে বা কার্ডিয়াক ডিপার্টমেন্টে রেফার করে দিলেন। ডিভিশনাল চার্ট ঠিক তাই। আমি যখন বলবো কারো চাকরি বাকরি, কারোর কেরিয়ার, 10ম স্থান থেকে জেনারেলি জানি আমরা 10th, D1 এর 10th, আর তার সঙ্গে দেখা যায় নবাংশ, যেটা অনেকে দেখেন আবার অনেকে দেখেন না, নবাংশ দেখেন না, যেখান থেকে গ্রহের বলবত্তা বিচার করা হয়, নবাংশ, এবং তার সঙ্গে দেখবো D10 দশমাংশ, এবং তার সঙ্গে দেখতে হবে আমার ভাব চার্ট। অর্থাৎ একটা পার্টিকুলার দিক বিচার করতে গেলে মিনিমাম 4খানা চার্ট দেখতে হয়। বুঝতে পেরেছেন? এই জায়গাটা যে ডিফারেন্স, আমি চাইবো সমস্ত জ্যোতিষী তারা একটু সময় দিয়ে পড়াশোনা করুক। আমি জানি ডিভিশনাল চার্টের উপরে মার্কেটে কোনো বই নেই, বাট ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরোবে। ইন্টারন্যাশনাল জার্নাল ফলো করতে হবে, যে ব্যাপারে আমি 18, 19, 20 কনফারেন্স MISR, আমি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চের সিনিয়র মেম্বার। প্রত্যেক বছর আমি ওখানে যাওয়ার চেষ্টা করি, এবছরও আমি ইনভাইটেড হয়েছি। সেখানে আমার কারেন্ট রিসার্চের টপিক নিয়ে আমি আলোচনা করব, একটা পেপার প্রেজেন্ট করব, অ্যান্ড 15 মিনিট আমার একটা লেকচার আছে, ডেলিভার করার কথা আছে। ইফ এভরিথিং গোজ রাইট, দেন আমি মনে করছি যেতে পারবো ঠিকঠাক। অবশ্যই যেতে পারবেন এবং আমাদের প্রত্যেকের শুভকামনা আপনার সঙ্গে থাকবে। একটু দেখে নি ফোনের বন্ধুকে। হ্যালো, নমস্কার। নমস্কার বলুন, কে বলছেন, কোথা? স্যারকে তো নমস্কার জানাচ্ছি। নমস্কার। অবশ্যই। কার বিষয়ে জানবেন? স্যার আমার নিজের বিষয় স্যার। আপনার নাম? আমার নাম স্যার গৌতম মন্ডল। গৌতম বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি আপাতত বারাইপুর থেকে ফোন করছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14 জুলাই 14 জুলাই 1985। 1985। কটার সময়? 11টা সকাল। সকাল 11টা? 11:15 সকাল। সকাল 11:15। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। 14/7/1985, সকাল 11:15, কলকাতায় জন্ম। রোববার ছিল তো? সানডে ছিল? হ্যাঁ স্যার, রোববার ছিল স্যার। ওকে, প্রশ্ন বলুন। কি জানতে চাইছেন? জানতে চাই যে আমার আর্থিক অ্যাবিলিটি আসবে কিনা, আর আমার কোনো দুরারোগ্য ব্যাধি আছে কিনা, আর আমার জীবনে বাড়ি গাড়ি হবে কিনা। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে প্রাইভেট জব করছি, আমার বিজনেস রিলেটেড কিছু হবে কিনা। আচ্ছা, তো মানে চাকরি না ব্যবসা? প্রথমে বলি, আপনার কন্যা লগ্ন, ঠিক আছে? কন্যা লগ্ন এবং বৃষ রাশি। তো কন্যা লগ্নে আপনার চার্টেতে 10মে, হ্যাঁ, অর্থাৎ মিথুনে আপনার বসে আছে রবি এবং মঙ্গল। আচ্ছা। অর্থাৎ রবি সেদিকে ঠিকঠাক জায়গা থাকলেও মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে, কন্যা লগ্নের সাপেক্ষে মঙ্গল একেবারেই শুভ নয়। এটা একটা পয়েন্ট। শুধু স্টোন পড়ালেই হবে না বা একটা প্রেডিকশন করলেই হবে না, জানতে হবে উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট হুইচ প্ল্যানেটস আর ম্যালিফিক অ্যান্ড হুইচ প্ল্যানেটস আর বেনিফিক। আপনার কন্যা লগ্নের সাপেক্ষে মঙ্গল একেবারে শুভ নয়, আপনার 10মে মঙ্গল বসে আছে, ঠিক আছে? এবং রবি বৃহস্পতির জায়গায় বসে আছে, তো সেদিকে ঠিকই আছে। আপনি চাকরির থেকে আমি বলবো ব্যবসাতে চেষ্টা করুন। ব্যবসা করা প্ল্যানিং করেছেন কিছু? না, ব্যবসাতে কিছু করিনি। ব্যবসা কি আমার হবে? ব্যবসাতেই আপনার হবে, চাকরিতে খুব একটা সুবিধা আপনার হবে না। আপনার চার্ট অনুযায়ী আপনার চাকরিতে খুব একটা সুবিধা হবে না, ঠিক আছে? ব্যবসা হবে? হ্যাঁ, ব্যবসা হওয়ার কথা আপনার, ঠিক আছে?
তবে প্রতিকার করতে ব্যবসা হবে কি স্যার? হ্যাঁ ব্যবসা হবে, ব্যবসা হবে। তাই তো বললাম চাকরি না করে বাড়ি কোনো ব্যাপার বললাম স্যার, বাড়ি আমার। হ্যাঁ, এবার আপনি শুনুন, আমার কথাটা শুনুন। হ্যাঁ, বলুন স্যার। আপনি সবার প্রথম দাদার যে মোবাইল নাম্বার দুটো দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, হ্যাঁ এই নাম্বার দুটো নোট করুন, করে একটা ফোন করে বুকিং করে দাদার সঙ্গে যোগাযোগ করুন। আপনার স্বপ্নটাকে বাস্তব করতে হলে আপনার ব্যবসাটাকে ভালো করতে হবে। এবার সেই এটা তো আছে, আচ্ছা কিন্তু আরেকটা কথা বলি আপনার গাড়ি বাড়ি ব্যাপারটা এতবার প্রশ্ন করছেন যখন বলেই দিই, গাড়ি বাড়ির জন্য আমাদের 4th হাউসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড মঙ্গলের একটা অবদান থাকে বাড়ি গাড়ির জন্য। তো 4th হাউস আপনার যে আপনার এতে সেটা হচ্ছে আপনার জুপিটার। হ্যাঁ, সেই জুপিটারের অবস্থা পুরোপুরি ডেভিলিয়েটেড। জুপিটার আছে আপনার মকরে, জুপিটারের অবস্থা কিন্তু ভালো না, নিচস্থ যাকে বলা হয়, ঠিক আছে? তো বাড়ি গাড়ি করতে গেলে আপনার বৃহস্পতির একটা অবদান থাকতে হবে, মানে সঙ্গে সঙ্গে আপনি জুপিটারকে পাওয়ার দিয়ে বসবেন না, আবার পোকরাজ করে নেবেন না। কি স্টোন পড়বেন সেটা করতে গেলে আমি একজনের জন্য 16 থেকে 20 খানা চার্ট বাড়ি থেকে তৈরি করে নিয়ে প্রিপেয়ার্ড হয়ে তারপরে চেম্বারে একজনকে আমি আধ ঘন্টা সময় দিই, অর্থাৎ একজনের জন্য আমি 1.5 ঘন্টা সময় দিয়ে থাকি, যাতে ঠিকঠাক স্টোন দেওয়া যায় এবং 1 থেকে 2 মাসের মধ্যেই গ্যারেন্টি দিয়ে আপনার যেটা পাওয়ার সেটা বলে দেবো, যেটা পাওয়ার নয় সেটা বলবো না। অর্থাৎ আপনি গভর্নমেন্ট সার্ভিস পাবেন আমি বলে দেবো না আপনি আইএস অফিসার হবেন, তা কিন্তু নয়। যদি আপনি ক্লারিক্যাল চান্স পান বলে দেবো ক্লারিক্যালি পাবেন আপনি, ঠিক আছে? এই জায়গাটা রেক্টিফাই করুন। আপনার গাড়ি বাড়ি ব্যাপারটা বললাম, বৃহস্পতির একটা প্রবলেম আছে, গাড়ি বাড়িতে সমস্যা আছে গাড়ি বাড়ি করার জন্য, এই জায়গাতে ঠিক করতে হবে। আরো ডিটেল করতে গেলে আমাকে দেখতে হবে D4, ঠিক আছে? অবশ্যই আপনি একটু যোগাযোগ করে নিন, কারণ আপনারা একটা জিনিস একটু মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র এগুলো কিন্তু কোনো ম্যাজিক ভেলকি বা জাদু নয়, এগুলো বাস্তব। আর এই বাস্তবটার সঙ্গে আসতে হলে আপনাকে কিন্তু একবার আসতে হবে। দাদা আমরা বলেন যে আগের কলারের একটা জিনিস চোখে পড়লো আমার, আগে যে কলার ছিলেন তার বৃহস্পতি নবাংশেও লগ্ন হয়ে লগ্ন সঙ্গে বসে নিচস্থ হয়ে আছে, ঠিক আছে? সুতরাং সেই জায়গাটা কিন্তু কারেক্ট করতে হবে। হ্যাঁ বলুন। যে সব সময় একটা জিনিস, আমরা একটা ছেলে সে যখন ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে পড়ে ক্লাস 4 অবধি পড়লে তবে কিন্তু সে হাই স্কুলে ভর্তি হতে পারবে। আবার হাই স্কুলের গন্ডি পেরোলে তারপরে গিয়ে সে কলেজে ভর্তি হতে পারবে। একদম তাই। কিন্তু অ্যাস্ট্রোলজি অনেকে ভাবেন গেলাম আর 2 মিনিট 5 মিনিটেই বোধহয় সবকিছু না, হয়ে গেল। পড়াশোনার জিনিস দেখার জন্য 3খানা খুব ভাব খুব ইম্পর্টেন্ট। সবাই তো ওই 4th থেকে ছেড়ে দেয় বা 5th থেকে ছেড়ে দেয়। একজন পড়াশোনা বলতে সে কোন ফিল্ডে পড়াশোনা করবে এবং তার পড়াশোনা করার জন্য মাধ্যমিক অবধি কেমন অবস্থা আছে, মাধ্যমিক থেকে মাস্টার্স অবধি কেমন অবস্থা আছে, আর মাস্টার্স থেকে পিএইচডি বা পোস্ট ডক অবধি কেমন অবস্থা আছে, 3 জায়গা থেকে দেখতে হয়। 4th হাউস থেকে মাধ্যমিক, 5th হাউস থেকে মাধ্যমিক টু গ্রাজুয়েশন, অ্যান্ড 9th হাউস থেকে গ্রাজুয়েশন, মাস্টার্স টু পিএইচডি অ্যান্ড পোস্ট ডক দেখতে হয়, এবং তার সঙ্গে দেখতে হয় D24 চতুর্বিংশাংশ। যেমন এই মুহূর্তে আমি বলতে পারি যাদের বলছেন চাকরি বাকরির জন্য, গভর্নমেন্ট সার্ভিসের জন্য, সামনে বোধহয় আমাদের এখন চলছে প্রাইমারি টেট এর ইন্টারভিউ, যারা দিচ্ছেন তাদের ফল ঘোষণা করা হচ্ছে। আমি বলতে পারি যারা এখনো পাননি তাদের একটা কথা বলে দিই, বেশি সময় টিপস দিয়ে একটা মানে শুনে রাখুন। যাদের কন্যা লগ্ন, মেনলি কন্যা লগ্নে এখন হচ্ছে কি গোচর দেখতে হয় এই মুহূর্তে। এই মুহূর্তে কেমন অবস্থা যাবে এই চার্টগুলো ছাড়াও, 16 থেকে 20টা চার্ট ছাড়াও আমি দেখি ট্রানজিশন অফ D9, অর্থাৎ গোচরের নবাংশ। এই মুহূর্তে যাদের যাদের শুক্র শুভ, যেমন কন্যা লগ্ন, শুক্র ভাগ্যবতী, সে শুক্র তুঙ্গে বসে আছে এবং শুক্রের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আছে। আর একটা কথা বলি, রবি এবং বুধায়িত্ব যোগ করে ভালো অবস্থাতে আছে, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের জন্য একটা যোগ আছে। যেমন ধরুন এই মুহূর্তে কেউ যদি MBBS পাস করে বা MD না করে পিএসসির জন্য ইন্টারভিউ দেন, কোন ডক্টরস গভর্নমেন্ট সার্ভিসের জন্য, তাদের ক্ষেত্রে খুব সুবিধা, কারণ শুক্র মঙ্গল এক জায়গায় আছে। এটা গভর্নমেন্টের বিশেষ করে ডক্টরস প্রফেশন যারা আছেন তাদের পক্ষে খুব ভালো। অ্যান্ড বুধ রবি যেহেতু এক জায়গায় আছে, বুধায়িত্ব যোগ হয়ে, অর্থাৎ একজন MBBS ক্যান্ডিডেট সে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পিএসসি দিয়ে অ্যাপ্লাই করতে পারে, তার গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ আছে যদি তার শুক্র ভাগ্যপতি হয় তবে। যেমন ফর এক্সাম্পল কন্যা লগ্ন, ঠিক আছে? একটু দেখে নিন, কারণ হচ্ছে গিয়ে এইভাবে ন্যাটাল চার্টটা উনি ভাঙেন। হ্যালো, নমস্কার।
হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। কার বিষয়, আপনার বিষয় জানবেন? হ্যাঁ, আপনার নাম, আমার ছেলের নাম, ছেলের নাম অরিজিৎ সাঁতরা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 8/8/1998। 8/8/1998। কটার সময় জন্ম? যেন 2:45। সেটা কি 1:45 দুপুর না রাত? দুপুর। দুপুর 1:45। জন্মস্থান? জন্মস্থান সিঙ্গুর। সিঙ্গুর। কি জানতে চাইছেন বলুন? আমার ছেলে এই গ্র্যাজুয়েশন বলতে কি ফার্মাসি করতে চাইছে, পড়াশোনা হবে কিনা এখানে। ঠিক আছে, কি বার ছিল? অবশ্যই। শনিবার ছিল সেদিনটা তো? কি বার ছিল? শনিবার ছিল তো? শনিবার। শনিবার, হ্যাঁ। ফার্মাসিস্ট নিয়ে পড়তে চাইছে, সেটা কি হবে? পড়ছে এখন। আচ্ছা, ফার্মাসিস্ট পড়ছে। নিয়ে পড়ছে আপনার ছেলে ফার্মাসিস্ট নিয়ে পড়ছে, যেহেতু সেক্ষেত্রে আমি বলবো আপনার তো বৃশ্চিক লগ্ন আপনার ছেলে, ঠিক আছে? এই বৃশ্চিক লগ্ন আচ্ছা। বৃশ্চিক লগ্নে রবি হলো দশমপতি, কাজের জায়গা। সেক্ষেত্রে শুক্রের সঙ্গে বসে আছে ভালো, অর্থাৎ মেডিকেল ফিল্ডেই পড়াশোনা করবে, মেডিকেল ইয়েতেই ও ক্যারিয়ারটা এস্টাবলিশ করবে। কিন্তু এখানে শুক্র তার বন্ধুর জায়গায় বসে নেই, শুক্র বসে আছে শত্রু ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? রবি আর শুক্র এক জায়গায় বসে গিয়ে একটা দারিদ্র যোগ তৈরি করেছে। সেই দারিদ্র যোগের একটা প্রতিকার দরকার আছে, এবং সেই ক্ষেত্রে রবিও খুব একটা ভালো জায়গাতে নেই। রবি বসে আছে কর্কটে রবি ভালো ফল দেয় না, যদিও তার পাশের ঘরটা সিংহ রবি সক্ষেত্রে, তবু কর্কট রবি ভালো ফল দেয় না। সেই রবি এবং শুক্র একটা অন্যের কিন্তু শত্রু, অর্থাৎ রবিকে বা শুক্রকে একসঙ্গে পাওয়ার দিলে কিন্তু শত্রু মিত্রকে পাওয়ার দিয়ে দেওয়া, নিজের পায়ে নিজে কুঠার আঘাত। তো ঠিকঠাক ভাবে চারটাকে স্টাডি করে যদি আপনি এগোন, তো আপনার ছেলে এই ফিল্ডেই কিন্তু ইমপ্রুভ করবে, মানে হি হ্যাজ চুজেন দ্য রাইট ফিল্ড, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে সঠিক প্রেডিকশন। দাদা, একদম সময়ের অন্তিম মুহূর্তে হ্যাঁ। যে প্রশ্নটা ছিল, সেই জায়গাটা নিয়ে আপনি যদি একটু। হ্যাঁ, আমি জানি না কত সময় পাওয়া হয়েছিলাম, প্রত্যেকটা যে কটা চার্ট দেখি তাদের সিগনিফিকেন্স আমি বলবো। তো আমি 16 থেকে 20টা চার্ট দেখি, এবং তার সঙ্গে যেটা বললাম গোচর দেখতে হয়। তো এইভাবে বিভিন্ন চার্টের বিভিন্ন সিগনিফিকেন্স আছে, সবগুলো এক্সাম্পল দেওয়া এখন সম্ভব হলো না। মোটামুটি ধরে নিন, আমি যদি করে বললাম অলরেডি পড়াশোনার জন্য বলে দিচ্ছি T24, অর্থাৎ G1 এর সঙ্গে D24 দেখতে হবে। প্রত্যেকটা চার্ট দেখার সঙ্গে সঙ্গে আমাকে তার নবাংশ দেখতে হবে, তার ভাব চার্ট দেখতে হবে, তার করেসপন্ডিং চার্ট দেখতে হবে। D3 ডেটকান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল স্পিরিট। আমার পিএইচডি রিসার্চের যে আমার ফিল্ড ছিল, তার একটা পোর্শন ছিল D3, অর্থাৎ একজন চাকরি করবে, চাকরি করতে করতে তার কতটা মনোবল, কতটা স্পৃহা থাকবে, সেই চাকরি ক্ষেত্রে সে ঠিকঠাক ভাবে নিজেকে নিয়োগ করছে কিনা, মেন্টাল ডিস্টার্বেন্স আছে কিনা, হলে কখন হবে, এই সমস্তগুলো নিয়ে বিস্তারিত আমার রিসার্চের বিষয় ছিল পিএইচডিতে। একদিন অন্যদিন আলোচনা করব। তো সেই ক্ষেত্রে যেমন আমরা বলি D7 চিলড্রেন, দেখা যাচ্ছে 5th হাউস খুব ভালো আছে, 5th হাউস থেকে আমরা একজন মানুষের সন্তান সন্ততি দেখতে পারি, কিন্তু দেখা যাচ্ছে D7 এ তার ভালো নেই, সেই জায়গাতে প্রতিকার করা দরকার। কয়েকদিন আগেই আমার একটা ইউএসএ একজন ক্লায়েন্ট ফোন করেছিল, সে ভুল শোন করেছিল একইভাবে, কারণ তার পঞ্চমপতি তুঙ্গ ছিল বা D7 এর নিচস্থ ছিল। দেখার ফলে আমি প্রতিকার দেওয়ার ফলে 4 মাসের মধ্যেই সে কনসিভ করে, আর আজকে সে হ্যাপিলি খুব তার দুখানা টুইন বেবি হয়েছে, ভালো আছে। এটা যে এক্সাম্পল, আর এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। শর্টে এটুকু বলবো আজকে, আর সময় নেই বিশেষ। এটাও বলবো তার সঙ্গে যে উনি তো ভালো আছেন, আপনিও চেষ্টা করুন আপনি ভালো থাকবেন কি করে। আর ভালো থাকার জন্য টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনার জীবনটাও ওনার মতো সুন্দর হয়ে উঠবে, বা ওনার থেকে আরো ভালো হতে পারে। এই বলে শেষ করব। দাদাকেও বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার দাদা। নমস্কার, ভালো নমস্কার থাকবেন। দর্শক।